সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ঘুম থেকে সবে উঠেছি। উঠে আমি আগে সব কাজ রেখে আমি জামাকাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছি। আমাদের এখানে গত 3 দিন ধরে পানি হচ্ছে, যার জন্য জামাকাপড়গুলো সেরকম শুকানো যায়নি। আজকে সকালে উঠে দেখছি একটু রোদ বের হয়েছে, তার জন্য এই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। কিন্তু এদিকে একটু রোদ উঠে আবার মেঘলা করে এসছে। দেখি যতটুকু টাইম থাকে, তারপরে আবার বৃষ্টি এলো, তুলে আবার ঘরে মেলতে হবে। বর্ষাকালে জামাকাপড় শুকনোটা অনেকটা অসুবিধা। আমি এধারে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, আর আকাশ দেখে পুরো কালো হয়ে গিয়েছে। ছাদের এই দড়িগুলো বর্ষার বৃষ্টিতে একদম পচে গিয়েছিল, তার জন্যে কালকের হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ড আর আমি মিলে এর নতুন করে দড়ি টাঙিয়ে দিয়েছি। একটু রোদ পড়লেই দড়িগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছিল। বর্ষাকালে ছাদে যে কতবার যে উঠতে হয় আর কতবার যে নামতে হয় তার কোনো ঠিক নেই। যতবার বৃষ্টি হয় তুলে নিতে হয়, আবার রোদ পড়লে আবার নিতে হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলের টিউশনে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই আমি ওকে রেডি করে টিউশনে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। ছেলের আজকের স্কুল আছে। যেদিনকে ছেলের স্কুল থাকে সেদিনকে সকালটা খুবই ঝটপট করে কাজ করতে হয়। সকালে আবার রান্না থাকে, ছেলে স্কুলে খেয়ে যায়, আমরা একেবারে রান্না করে নিলে তারপর দুপুরের টাইমটা একটু ফ্রি পাওয়া যায়, নাহলে কোনো টাইম পাওয়া যায় না। আমি বিছানাটা গুছিয়ে থাকি, আর আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বিছানাটা ভালো করে টান করে গুছিয়ে ছেড়ে নিয়েছি। এবার আমি ঘরের দুটো জানালা খুলে দেবো। আগে আমি ঘরের পিছনের জানালাটা পর্দা সরিয়ে খুলে দিলাম। এবার আমি ঘরের ভিতরে যে জানালাটা, সে জানালাটা আমি পর্দা সরিয়ে দিয়েছি, দিয়ে এবার খুলে দিয়ে আমি রান্না করতে যাব। আমি আজকে রান্না করব ডিম কষা। ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে করব ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আমি সব কাটাকুটি করে নিয়েছি। এবার আমি ঝটপট করে রান্নাটা করে নেব। ছেলে টিউশন থেকে চলে এসছে, আমি এবার ওকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ওই স্কুলে যাওয়ার সময় খুব একটা ভাত খায় না, অল্প গাল দিয়ে ভাত খায়। ওই এমনি থেকে খায় খুবই অল্প, খাওয়া নিয়ে ওর সমস্যা। আগাগোড়া ও খেতেই চায় না, এত ডাক্তার দেখাতে তবুও। টিফিনে দিয়েছে বিস্কুট। এবার ছেলেকে আমি রেডি করিয়ে দিচ্ছি। ছেলে স্কুলের ড্রেসটা শুধু পরে নেয়, প্যান্টটা আর জামাটা পরে খেতে বসে। তারপর মোজা, টাই, গলার ব্যাজ খাওয়ার পরে আমি ওকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর সংসারে অন্য কাজে হাত দেব। ছেলে এখন স্কুলে ওর পাপার সঙ্গে চলে যাচ্ছে। বারান্দাটা আমি এবার ভালো করে ঝাঁট দিয়ে নেব, কারণ সকাল থেকে ঘর বারান্দাটা ঝাঁট পড়ে না। যেদিনকে ছেলের স্কুল থাকে
সেদিনকে আমি ঝাঁটটায় এই বেলার দিকেই দিই। সকালে রান্নাবান্না করে নিই, এবারে এই টাইমটা একদম ফ্রি টাইম, এই সময় ঘরের কাজগুলো করে নেওয়া যায়। তার জন্যে আমি এবারে ঝাঁটতে নিচ্ছি। আর আমাদের এই ঘরের কার্পেটটা ছিঁড়ে গিয়েছে, কারণ এই ঘরটা আলু রাখলাই করা ছিল। এবার তখন অত বুঝতে পারিনি যে কার্পেট পাতলে কার্পেট ছিঁড়ে যাবে। যদি বা জানতাম তাহলে সিমেন্টের খোলা মেরে নিতাম, মারলে কার্পেটটা ছিঁড়তো না। এখন আর কী হবে, সেই ছিঁড়ে গিয়েছে, থাক ওরকম। উপরওয়ালা যদি বা রকম করে আর আপনারা যদি বা পাশে থাকো, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। পরে হয়তো অন্য কিছু করব। এখন আমি ঘরটা ঝাঁটতে নিয়েছি, এবার আমি বারান্দাটায় ঝাঁটতে নেব। বারান্দার কার্পেটটা ছেড়ে নিই, কারণ ঘরেরটা আগে পাতা, আগে জানতাম না, পেতেছিলাম। ছিঁড়ে যাওয়ার পরে বারান্দাটা আমি সিমেন্টের ঘোলা মারতে বলেছিলাম, তাই মিস্ত্রিরা সিমেন্টের ঘোলা মেরে দিয়েছিলাম। তার জন্য বারান্দার কার্পেটটা আর ছেড়ে নিই। আমাদের দুটো ঘর আর সিঁড়ি ঘর আছে, বারান্দাটা বেশ অনেকটা বড়। আমি ঝাঁটটা দিয়ে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম না, কারণ ঝাঁট দেওয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওটা কিন্তু আমাদের রান্নাঘর না, ওটা হচ্ছে আমাদের আরেকটা ঘর। ওটা হচ্ছে ছেলের ঘর। ছেলের ঘর, এখন ছেলে ছোট, তার জন্য ঘরটা এখন সেরকম লাগে না। আর তারপরে হচ্ছে আমাদের রান্নাঘরটা সেরকমভাবে এখন তৈরি হয় না, তার জন্যে এখন ওই ঘরটায় রান্না করা হয়। রান্নাঘরটা যখন আমি মোছামুছি করব, তখন আবার আপনাদের দেখাচ্ছি। আমি ঝাঁট দিয়ে নিই, আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস ওভেন আর ঘরটা মুছতে চলে এসেছি। আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা আমার কেনা হয়েছে প্রায় 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি বলে পুরো নতুনের মতো চকচক করে। যে কোনো জিনিস যত্ন করলে নতুনের মতো থাকে, কিন্তু না যত্ন করলে জিনিস 2 দিন কিনলেও যেন মনে হয় যে কত পুরনো। আমি গ্যাসের নিচে যে টেবিল মতো দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার কোনো টেবিল না, এটা হচ্ছে আমার পুরনো একটা তক্তা ছিল বাড়িতে, টেবিল না থাকায় আমি ওটা নিচে ইট দিয়ে পেতে নিয়েছি। আমি তার উপরে একটা প্লাস্টিক পেতে রেখেছি, যাতে তেল কালি পড়লে মোছা যায়। গ্যাস ওভেনটা মোছা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস ওভেনের নিচেটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি এবার রান্নাঘরটা মুছে নেব। আমি রান্নাঘরটা প্রতিদিনই মুছি, কারণ রান্নাঘরটা আমার সাদা কার্পেট পাতা আছে, তেল কালির দাগ লাগলে পুরো হলুদ হয়ে যায়। তার জন্য আমি রান্নাঘরটা প্রতিদিন মুছে নিই। আমার রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে এবং গ্যাস ওভেনও মোছা হয়ে গিয়েছে। রান্নাঘরটা এরকমই লাগছে। আজ শুক্রবার, জুম্মা মোবারক সকলকে, তাই হাজব্যান্ড মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে চলে এসছে। এবার আমরা দুপুরে ভাত খাবো। আমাদের আজকে রান্না করেছি ভাত, এদিকে সাদা ভাত, আর এদিকে করেছি ডিম কষা। ডিমটা একদম মাখা মাখা করেছি, কারণ তার সঙ্গে ডাল আছে। ডালটা আমি ভেজ ডাল করবো বলেছিলাম, কিন্তু বাড়িতে কোনো সবজি না থাকায় কটা গাজর ছিল ফ্রিজে, সেই গাজর দিয়ে ডাল করেছি। ডালটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে কমেন্টে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বিকালবেলা, বিকালে কটা জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমি জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন গুছিয়ে নিই, নাহলে একসঙ্গে অনেক হয়ে গেলে তখন গুছাতে গেলে কেমন অলস লাগে।
তার জন্য আমি প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন বিকালবেলা গুছিয়ে নিই। আমি জামাকাপড়গুলো গুছিয়ে নেব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা যদি বা আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনারা সাপোর্ট করলে আমি কোনোদিনও ইউটিউবে একটা জায়গা করে নিতে পারব না। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করো এবং ভালোবেসো। আমি নতুন ভিডিও ছাড়ছি, যদিও কোথাও একটু ভুল হয়ে থাকে তাও আপনারা আমার নিজে ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে মাফ করে দেবে। আল্লাহ হাফেজ।